তোমরা কি খেলো? তোমরা এটা কি খেলো? এটার নাম কি? কুতকুত। কিরকম খেলো তো দেখি, কিরকম দাও তো একটু দেখি। গ্রামের ঐতিহ্য খেলা কুতকুত খেলা। এই তুমি আউট নাকি? খেলা শেষ? ও আচ্ছা, চারা চারা যদি না নিতে পারো তাহলে আউট। কি নাম তোমার? মিথিলা। তোমার নাম? আমেনা। আর তোমার নাম? জ্যোতি। সুন্দর নাম। সবাই পড়াশোনা করো? মিথিলা কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। জ্যোতি 5। তুমি? বড় 1। ও আচ্ছা, তোমরা ভালো থাকো। সুন্দর বাচ্চাগুলি, গ্রামের বাচ্চা। গ্রামের যে ঐতিহ্য, যে খেলা কুতকুত খেলা। আল্লাহ, অনেকদিন পরে দেখলাম ভাই। এই এই তোমাকে দেখে নেব দেখে নেব দেখে নেব দেখে নেব। সেই কুতকুত খেলা দেখলাম অনেকদিন পরে ভাই, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমাদের এখানে 2 জায়গা দেখা করা শেষ। এবার যাচ্ছি আর এক জায়গায়। এইবার আপনারা আর একটা ভিউ পাবেন, সেটা হলো দেখেন। ওরে বাবা রে বাবা, কচুরিপানার এইখান থেকে এইগুলো হলো তার সব তাল গাছ। আর আমি হ্যান্ডগুলো খুলে রাখছি, একটু বাতাস লাগাচ্ছি, রিল্যাক্সে ভাই যাচ্ছি। আমাদের সেফটি গার্ড হ্যান্ডগুলো যা ছিল সব মোটামুটি খুলে ফেলাইছি। সামনে ওই যে 2 জন আমার ছোটো ভাই, সাদ্দাম এবং মাসুম। এই যে গ্রামের যে ঐতিহ্য সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যে আল্লাহ, কোন শুকরিয়া জানাবো আল্লাহ, তুমি সুস্থতা দান করছে আল্লাহ। 2টো চোখ দিছো দেখার মতন, দেখতেছি আল্লাহ গো, সুস্থতা দান করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার শুকরিয়াকে কবুল করুক আল্লাহ। এইটা বোধহয় সালাম সাহেবের বাড়ি, সালাম মাস্টারের বাড়ি। এখানে কেউ নাই অবশ্য। আচ্ছা, যাই হোক, পরে এসে দেখা করবো। এই বাড়িতে এখন আর যাবো না, আমরা এখান থেকে আস্তে আস্তে পার হই, কারণ বৃষ্টি এসে পড়লে এই দেখেন কীভাবে ডুবাচ্ছে লোক। ওই যে দেখেন বড় বিল, সব ধান লাগানো। এবং এখান থেকে আমরা আল্লাহ আল্লাহ করে যদি সুস্থ থাকি পরশুদিন হয়তো বা রওনা দেব আশা করি। আর যদিও না পারি তাহলে তার পরের দিন ইনশাআল্লাহ। দেখা যাক, আল্লাহ ভরসা। ভাই কি সুন্দর যে লাগতেছে ভাই, আপনাদেরকে বুঝাইতে পারবো না আসলে। আমার যে ফিলটা ওইটা আমি আপনাদেরকে ওইভাবে বুঝাইতে পারবো না যে আমার কীরকম লাগতেছে। মানে আমি একটু প্রকৃতি, গাছ, সবুজ দৃশ্য এগুলিকে খুব পছন্দ করি, ভালোবাসি। যার জন্য আমার কাছে ভালো লাগতেছে। হয়তো বা সবার কাছে ভালো লাগবে কিনা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। আজকে যে বাসায় যেখানে ভাত খেলাম, ওরা মাছ কিন্তু কেনেনি, ধরে নিয়ে আসছে মাছ। বড় মাগুর মাছ খালের থেকে ধরছে, সেই মাছ খাইলাম ভাই। তার যে স্বাদ, মানে ভাষায় বলতে পারবো না যে স্বাদ, এত সুন্দর স্বাদ মাগুর মাছের। আর অল্প করে ভাত খেয়েছে, অবশ্য বেশি খাইনি, যেহেতু আমাদের আরও জার্নি করতে হবে। এই কারণে ভাত আমরা কমায় খাইছি, অল্প কোনো রকম। তবে মাছের ঝোলটা খুব দারুণ ছিল। ও দেখেন, একটা রাস্তা থেকে একটা গাড়ি যেতে পারতেছে, আর একটা গাড়ি আটকে গেছে, এখান থেকে যাওয়া সম্ভব না। হ্যাঁ, এখন দেখা যাক, সামনে যাই, আগে যাই দেখি কি পজিশন। গাড়ি আটকে গেছে ওইটা। হ্যালো কাশফুল, এই দেখেন চাষ করছে, নতুন করে ফসল ফলাবে, যার জন্য চাষ করছে এটা। আর এলো আমার ছোটো ভাই মাসুম, হ্যালো সাদ্দাম। আল্লাহ ভরসা। যাই হোক, গাড়িটা কি নষ্ট হয়ে গেছে ভাই? যাক, এই ভাইদের গাড়িটা নষ্ট হয়ে গেছে অবশ্য। এই গাড়িটা নষ্ট হয়ে গেছে এখানে, যার কারণে এরা এখান থেকে গাড়ি ঠিক না করে যাইতে পারবে না। আর এমন একটা জায়গায় নষ্ট হয়েছে যেখান থেকে আপনার অনেক গর্ত, ওইখানটায় গাড়িটা নষ্ট হয়েছে। দেখ, লোকটা দ্রুত স্টার্ট দিক, সেই দেওয়া করি আমরা। একটা গাড়ি
নষ্ট হয়ে গেলে তার জন্য কতটা কষ্ট। আর এমন একটা জায়গা আটকে গেছে, জায়গাটা দেখছেন আপনারা হয়তো বা ভিডিওতে। আমরা শর্টকাটে গ্রামের ভিতর থেকে যে রাস্তাটা মাটির রাস্তা, সেই রাস্তার থেকে আর কি আসছি। মাটির রাস্তা তো ভাই একটু কষ্ট হচ্ছে চালাইতে, প্রচুর ক্লাচ ধরতে হচ্ছে, প্রচুর ব্রেক ধরতে হচ্ছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। তবে চলে আসছি এখন। মাটির রাস্তা যাবো যেমন তেমন, কিন্তু এই রাস্তা কেমন জানি না। ওরে বাবা, এই রাস্তা তো মহা ভাঙ্গা। এতে তো মাটির রাস্তাই ভালো ছিল ভাই। দেখা যাক কতটুকু হয়, কিন্তু রাস্তার অবস্থা খুবই ভয়ানক। রাস্তার যে অবস্থা দেখতেছি তো আমাদের, ওরে বাবা, এই এলাকার যারা দায়িত্বে আছেন, যেহেতু আমি যেখানেই যাই বলি, যে এলাকার যে দায়িত্বে আছেন রাস্তাটার দিকে একটু নজর দেন এবং রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করেন। কারণ অনেক টুরিস্ট এখন আসবে, আস্তে আস্তে এই সম্বন্ধে জানবে। যেহেতু বরগুনাটা একটা ভালো জেলা, ভালো একটা বিউটি এরিয়া, এবং এইখান থেকে মনে করেন শর্টকাট যে রাস্তা, এই রাস্তাটা চলে গেছে ডাইরেক্ট বরগুনার দিকে, পিছনে চলে গেছে ফুলঝুরি। আমরা ফুলঝুরি এখন যাব না, একটু পরে যাব। আগে আমরা একটু সামনে যাব, ওইখানে গিয়ে গাড়ির অবশ্য আমরা এই গাড়িটা রাখবো, রেখে তারপরে আমরা ধীরে সুস্থে বাইর হব। গ্রামের একটা জিনিস দেখেন, আমাদের শহর মানুষ যদি কোনো মেহমান যদি আসে, তারা হয়তো বা সর্বোচ্চ গেট পর্যন্ত যায়, কিন্তু গ্রামের অঞ্চলে যখনই মানুষ যখনই কোনো মেহমান আসে, সে যখন বাইর হয়ে যায়, তাকে রাস্তা পর্যন্ত এসে আগায় দেয় এবং গাড়ি না আসা পর্যন্ত তার জন্য অপেক্ষা করে। এটা একটা দারুণ জিনিস। ছোট্ট ছোট্ট দোকান দেখছেন গ্রামের, কতক্ষণ পরে একটা দোকান পাইলেন। কষ্ট হচ্ছে একটু অবশ্য, এখন বুঝতেছি। অফ রোড আর অন রোড আমি বলছিলাম যে আজকে আপনাদেরকে দুইটা রোড সম্বন্ধে একটা আইডিয়া দেব, এবং সেটাই দিচ্ছি। এইখানেও ছোট্ট একটা দোকান আছে, এবং ছোট ছোট বেশ ভালো দোকান আছে এখানে, দোকানপাট আছে। আর গ্রামের অঞ্চলের দোকানপাটগুলির একটা দারুণ একটা আড্ডা হয়। দেখছেন অবস্থা, এই রাস্তায় গাড়ি চালানো যায় বলেন? 3 নম্বর গিয়ারে দিয়ে কোনো রকম আস্তে আস্তে যাচ্ছে। আমরা অবশ্য আমাদের গন্তব্যে চলে আসছি কাছাকাছি। এখানটায় দাঁড়াবো, এই দোকানটা একটু দাঁড়াবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার কলা আছে তো, আমার কলা আছে তো, এইটা চেনবেন। এলো আমার বড় ভাই, এলো আমার বড় ভাই, আমাদেরকে চিনতে পারেনি। আর এই পুকুরের মাছ আমরা মাঝে একদিন এসে খেয়ে গেছি, এই যে পুকুরটার মাছ, এবং বেশ সুস্বাদু মাছটা। কোনো ফিশ নাই, কোনো খাবার নাই, জাস্ট গ্রামের যে খাবার এটাই খায়, এটাই।